Hello, good evening, my dear students and guardians. আজকে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট জন্য কিছু স্পেসিফিক কথা বলবো। নিট ইউজি 2025 পরীক্ষা তো শেষ হয়ে গেছে। পরীক্ষা পর কি সুবিধা আছে পশ্চিমবঙ্গে স্টেট জন্য, এটা আমরা একটু দেখে নিচ্ছি। হয়তো কোচিং ইন্ডাস্ট্রিতে পশ্চিমবঙ্গে খুব নাম নয়, অনেক লোক কোটা, পাটনা, দিল্লি, বম্বে নানা রকম চেষ্টা করে কলকাতার নাম প্রায় উঠিয়ে গেছে, কিন্তু এখানকার ছেলে মেয়ে যা কোয়ালিটি আছে স্টিল খুবই ভালো। আপনি কোনো কম্পিটিশনে আইআইটি, জেইই বা কোনো কম্পিটিশনে, নিট যেটা হোক, যদি টপ 100 স্টুডেন্টসকে দেখবেন তাহলে এখানকার 10-12খানা স্টুডেন্ট হবেই। It clearly indicates that quality of West Bengal students and study in West Bengal is still good. আমি একটা জিনিস বলে দিচ্ছি কি এখানকার প্রাইভেট কলেজ আর গভর্নমেন্ট কলেজ মধ্যে গভর্নমেন্ট কলেজ অনেকটা আছে, ওর সংখ্যা 28-30টা আছে, আর গভর্নমেন্ট একটা খুবই চেষ্টা করছে কি আরও গভর্নমেন্ট কলেজ খোলো প্রত্যেক ডিস্ট্রিক্টে। কোয়ালিটিগুলো গভর্নমেন্ট কলেজে খুব ভালো। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল আছে তো গভর্নমেন্ট কলেজ পাওয়া গেলেও খুবই সহজ, কিন্তু যদি প্রাইভেট কলেজে আপনি দেখবেন তাহলে এখানে আমরা কি দেখছি, ওয়েস্ট বেঙ্গল মে গভর্নমেন্ট কলেজ খুবই ভালো, গভর্নমেন্ট আর ওর পরে যেটা প্রাইভেট এমবিবিএস কলেজ হচ্ছে এর ফি কিন্তু হায়ার সাইডে। নিট 2025-তে আপনি যত নিট 25-তে যতই র্যাঙ্ক করুন, যদি আপনি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছেন, ওয়েল অ্যান্ড গুড, অ্যাডমিশন নিয়ে নেবেন, পড়াশোনা করে নেবেন, ভালো ডাক্তার হয়ে যাবেন, খরচাগুলো খুবই কম, ভেরি গুড। কিন্তু ধরুন আপনার গভর্নমেন্ট কলেজ হলো না, তখন আপনি কি করবেন? একাধিক প্রাইভেট কলেজে এখানে যে ফিস আছে অ্যাপ্রক্স 90 কাছাকাছি আছে ম্যানেজমেন্ট কোটার জন্য। তাহলে একটা ছেলে যদি বাফার জোনে আছে 250-300 ভালো কিছু নম্বর পাচ্ছে, তখন কি এই ফিসের অ্যাডমিশন নেওয়াটা উচিত? এখানে আমি একটা বাফার জোনে কথা করছি, গভর্নমেন্ট জন্য আমরা কাউন্সেলিং সাজিয়ে দেব, লোয়ার প্রাইভেটের জন্য কোনো প্রবলেম হবে না, কিন্তু এখানে কাউন্সেলিংয়ে বাফার জোন তৈরি হবে। যদি আপনি কাউন্সেলিংয়ে ভালো করে লক্ষ্য করবেন না, তখন এটা হতে পারে আপনি প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছেন আর পরবর্তীকালে আপনার ওই র্যাঙ্কে একটা গভর্নমেন্ট সিট চলে আসলো, তখন কি হবে? তখন আপনি অ্যাডমিশনগুলো চেঞ্জ করতে পারবেন না। আমরা বাফার অন্য হিসাবে পড়েছি কেমিস্ট্রিতে, কিন্তু এখানে যেটা বাফার হচ্ছে ওই হচ্ছে এই বাফারটা। ওই বাফার স্টুডেন্টে অনেকটা স্টুডেন্ট যার র্যাঙ্ক 1 লাখ থেকে 3 লাখ হবে থেকে যাবে। ওর পরে 3 লাখ থেকে যদি অ্যাবভ হচ্ছে তখন কিছু করার নেই, ইউ হ্যাভ টু পে দ্য সেম ফি এভরিওয়্যার। কিন্তু এইসব ক্ষেত্রে আপনি খুবই কম পয়সায় প্রাইভেট কলেজ বাইরে পেতে পারেন।
আর রেঞ্জ হবে অনলি 52। আর এটা আমি বলে দিচ্ছি, এটা কাউন্সেলিংয়ে প্রবলেম আছে, তাই জন্য স্টুডেন্টগুলো ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারে না। আপনি এইবার কাউন্সেলিংটা অ্যাটেন্ড করে দেখবেন কতগুলো হিন্ড্রেন্স অ্যান্ড কতগুলো ইফ বাট নোটিফিকেশনে এদিক ওদিক আছে। ওর জন্য ক্যান্ডিডেটকে বাফার জোনে যারা ক্যান্ডিডেট রয়েছে ওরাকে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। So I am clearly indicating that though the West Bengal government colleges are good, government is very much in the favor for the students. Fees are also very less. Government number of government colleges are more. So if you are having West Bengal domicile certificate, better opportunity for the government college always exists. But if you are in buffer zone, then there is markedly reduced number for the private colleges. There is no good private colleges, very good private colleges for the rank 2 lakh, 2.5 lakhs. তখন কি হবে? You should go outside and to take better college in lower price directly. If you need any help for the counseling, we are here. For any counseling, either in government, semi-government, private, outside India, everywhere there is some benefits, there may be some loss. Be adjust with the condition and take the best suggestions for the further futures. Follow my videos. Thank you.